হ্যালো এভরিওয়ান, তনুশ্রীর সাজ কথায় আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে জমিয়ে গল্প করতে চলে এলাম। আমার প্রত্যেকটা ভিডিওর সাথেই থাকে একটা করে আমার লাইফের এক্সপিরিয়েন্স বা সাজানোর এক্সপিরিয়েন্স। তো চলো আজকে তোমাদের সাথে আর একটা নতুন এক্সপিরিয়েন্স শেয়ার করি, যেটা আমার রিসেন্টলি ঘটেছে এরকম একটা কথা। আচ্ছা, তোমরাই বলো তো, তোমরা যারা মেকআপ আর্টিস্ট আছো তারা কি কখনো 1 থেকে 100টা প্রোডাক্ট ক্লায়েন্টের ওপরে অ্যাপ্লাই করলে সবকটাই কি তুমি একই কোম্পানির ইউজ করো, নাকি তোমরা বিভিন্ন কোম্পানির ইউজ করো? তো আমিও এক ক্লায়েন্টের বাড়িতে গিয়ে যে প্রোডাক্ট দিয়ে ওরা সাজবে সেই প্রোডাক্টের নাম লিখে এগ্রিমেন্ট করে আসি। কিন্তু যেদিন আমার কাজ ছিল সেদিনকে ওদেরকে কেউ বুঝিয়েছে যে এই প্রোডাক্ট মানে সব এই প্রোডাক্ট থাকে না, তার মধ্যে মিক্সিং প্রোডাক্টও থাকে। তো রীতিমতো সেই দিন সকালবেলা আমাকে কাজের আগে ফোন করে বলা হচ্ছে যে তোমরা কি ওই সেম প্রোডাক্ট দিয়েই সাজাবে, নাকি তার মধ্যে মিক্সিং প্রোডাক্টও থাকবে? তা আমি তাকে একটাই কথা বলি যে যারা যারা মেকআপ করে, আমি কেন, প্রত্যেকটা মেকআপ আর্টিস্টই তাদের পছন্দের মতো যেসব ব্র্যান্ড আছে সেসব ব্র্যান্ডের প্রত্যেকটা ভালো ভালো প্রোডাক্ট নিজেদের কাছে রাখে এবং সেই প্রোডাক্টগুলো দিয়েই মেকআপ করে। হ্যাঁ, বেস মেকআপটা যেটা দিয়ে হবে সেইটার নামই শুধুমাত্র মেনশন করা থাকে। প্রত্যেকটা মেকআপ আর্টিস্টই 1 থেকে 100টা যে কটা প্রোডাক্টই দিক না কেন, তাদের কাছে প্রত্যেকটা ব্র্যান্ডের বেস্ট প্রোডাক্টটা বা তাদের কাছে যে প্রোডাক্টটা সব থেকে ভালো লাগে বা সিজন ওয়াইজ যে প্রোডাক্টটা তাদের কাছে বেস্ট লাগে সেই প্রোডাক্টটি কিন্তু রাখা থাকে। মানে উইন্টারের জন্য একটা প্রোডাক্ট, সামারের জন্য একটা প্রোডাক্ট, এইভাবে কিন্তু আমাদের ভাগ করা থাকে। তো সুতরাং আমরা কিন্তু একটাই ব্র্যান্ডের ফাউন্ডেশন বা প্রাইমার একসাথে কিন্তু অ্যাপ্লাই করি না। আমরা কিন্তু বিভিন্নভাবে অ্যাপ্লাই করি, ওয়েদার অনুযায়ী, স্কিন অনুযায়ী এবং তার স্কিন টেক্সচার অনুযায়ী, এরমভাবে আমরা ভাগ করে নিই। তাদেরকে বোঝানোর পরও তো তারা বুঝতে চায় না সেইভাবে। তো আমি যখন সাজাতে যাই তখনও আমাকে সেম কোশ্চেনই কিন্তু করা হয়। তখন আমি তাদেরকে একটাই জিনিস বোঝাই, আপনি যখন মাছ মাংস করেন তখন কি শুধু মাছ মাংসটাই রান্না করেন, তার মধ্যে কি আদা রসুন পেঁয়াজ দেন না? এটাও ঠিক তেমনই। আমাদের সাথে কথা বলতে বলতে আমার ব্রাইডের হেয়ারও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর ব্রাইড কি বলল তার নিজের মুখে আমরা তার কাছ থেকেই শুনে নিই যে তাকে কেমন লাগছে বা তাই সে স্যাটিসফাই কি না। নিচের দিকে তাকাবে যখন আমি বলবো, উপরের দিকে তাকাবে, ঠিক? তাকাও, নিচের দিকে তাকাও একটু। আচ্ছা, দুদিন সাজলে কেমন লাগলো তোমার, একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করো আমার সাথে। খুব ভালো লেগেছে। আমি আগের থেকে বুকিং করে রেখেছিলাম, যদি মুখটা যেভাবে সাজাতে খুব ভালো লাগে আমার, আর আমাকে খুব সুন্দর সাজিয়েছে। আজকে কেমন লাগছে বলো? খুব ভালো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমার পছন্দ হয়েছে তো? থ্যাংক ইউ।